আজকে 12ই জানুয়ারি 2026। আজকে স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী। তো আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ময়নাগুড়ি আনন্দনগরে আমাদের বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। আর যেটা প্রত্যেক বছর করা হয় সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তো স্বেচ্ছায় রক্তদান শিবির তো প্রত্যেক বছরই করা হয়। তো এখানে আমরাও যাচ্ছি, বাচ্চারাও যাচ্ছে পাড়ার। তো তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিও শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতি জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হাই করে দাও। সবাইকে অল দ্য বেস্ট, সবার ভালো হোক, আর্টের এক্সাম সবার ভালো হোক, তাই না? কোনটা ক কোনটা খ? ক ক ক্লাস 3 ক। এইটা ক কোনটা? 3 পর্যন্ত এটা ক। যা এখানে বস। খ ওখানে, হ্যাঁ যাও। বসো। মাত্র 1 ঘন্টা সময়। কতে 3 পর্যন্ত। মামি চলো ওখানে বসি। রাধিকা মনোযোগ দিয়ে পড়বা ভালো মতন করে। হ্যাঁ হ্যাঁ। বিবেকানন্দ ক্লাবে প্রতি বছরের ন্যায় স্বামী বীর সেনাপতি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে ক্লাবের স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান আমরা শুরু করছি মাল্যদানের মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক শ্রীযুক্ত পিঙ্কু সাহা মহাশয়। আমি শ্রীযুক্ত পিঙ্কু সাহা মহাশয়কে অনুরোধ করছি ক্লাবের আবক্ষ মূর্তিতে মাল্যদান করবার জন্য। পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের ক্লাবের প্রাক্তন সম্পাদক শ্রীযুক্ত সঞ্জীব দে মহাশয়। সামনে গিয়ে দাদার ছবি থাক, বিবেকানন্দই তো আসল না। এবারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের ক্লাবের একপাশে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, তোমরা দেখতে পারলে। আর এখন বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। মাঠের আরেক পাশে করা হয়েছে রক্তদান শিবিরের জন্য ব্যবস্থা। আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে চলে আসবেন রক্ত নেওয়ার জন্য কর্মীরা। তাহলে তোমরা দেখতে থাকো পরবর্তী অনুষ্ঠান। প্রত্যেক বিভাগের আঁকা শুরু করার জন্য বলা হচ্ছে এবং আমাদের যারা দায়িত্বরত আছে টাইমটা দেখে নিন, কয়টায় শুরু হলো টাইম দেখে নিন। সুরজিৎ সরকার, তরুণ বিশ্বাস, অনুরোধ করছি টাইম দেখে নিন। আঁকা শুরু হয়ে গেল, কেউ নাম লিখবেন না, কোনো চিহ্ন দেবেন না।
করছি ক্লাব প্রাঙ্গণে চলে আসবার জন্য। ইতিমধ্যেই জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের টিম আমাদের ক্লাবে পৌঁছে গেছে। যারা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে মনস্থ করে আছেন তাদের সকলকে ক্লাব প্রাঙ্গণে চলে আসবার জন্য অনুরোধ করছি। আমরা ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার সঙ্গে এবং প্রতিযোগীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিবেকানন্দ ক্লাবে তাদেরকে অনুরোধ করছি স্বেচ্ছায় রক্তদান করুন। বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আগামীকাল তার মানে 13ই জানুয়ারি রেজাল্ট ঘোষণা করা হবে। তো বাচ্চারা সবাই চায় আমি ফার্স্ট হব। সবাই যদি ফার্স্ট হয় তাহলে লাস্ট কে হবে সেটাই হলো বড় কথা। তো আমরা যেটা মনে করি বড়রা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় কথা না, এই যে সবাই মিলে আনন্দ করলো, এক্সপিরিয়েন্স হলো, অঙ্কন করতে গিয়ে এ ওকে দেখলো, সে তাকে দেখলো, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো। রাধিকা কিছু কিছু ভুল করেছে সেটা বাড়িতে এসে বললো, তো সেই রকম ভুল যাতে ভবিষ্যতে না হয় সেটা থেকেও এক্সপিরিয়েন্স নিল। আর তারপরে শুরু হয়ে গেল রক্তদান শিবির, রক্তদান বড়